দাম বাড়ানোর ক্ষেত্রে যে জিনগুলো কাজ করে, অর্থাৎ যাদেরকে কমনলি আমরা সিন্ডিকেট বলি, এই সিন্ডিকেটে ক্ষমতাসীনরা জড়িত, সবাই না। কান টানলে মাথা আসে। আমি দেখতে পাচ্ছি যে আমদানিকৃত জিনিসের পাশাপাশি দেশের জিনিস, উৎপাদিত জিনিসেরও দাম বেড়ে যাচ্ছে। যেমন সিন্ডিকেটকে দোষ দিয়ে মূল্য কমানো যাবে কিনা? অ্যাবসোলুটলি নট, অ্যাবসোলুটলি নট। এইবার মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন, আমি জানি উনি অনেক ভারী টাস্ক নিয়ে গিয়েছেন। ওটার আপনি সূত্র কিছু বলেছেন, টাকা আনতে যেভাবেই হোক। আর আপনার আমাদের অবস্থান বিশ্বনেতাদেরকে বুঝাতে। এই প্রসঙ্গে আমি শুধু মন্তব্য না করে বলবো যে আপনারা 2-1 দিন পর থেকে ওখান থেকে সংবাদদাতারা যা খবর পাঠাবে সেটা জাতি জানবে। আমি শুধু আমার আপার জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। এবার আসেন বাজারে আসতে চাই অধ্যাপক পারভেজ জি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন সিন্ডিকেটের প্রশ্ন আসছে একটু পরে। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে সব জায়গায় যখন জিনিসের দাম বাড়ে, আমাদের এখানেও দ্রুত বেড়েছে, কিন্তু অনেক জায়গায় বিশেষ করে গ্লোবাল ইনফ্লেশন কমে আসার পরে আমাদের এখানে জিনিসের দাম কমে না। এটা কেন? এটাই হচ্ছে চিন্তার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একথা অস্বীকার্য যে ইউএস ডলারের অ্যাপ্রিসিয়েশন বাংলা টাকার অবমূল্যায়ন প্রায় 25% পেয়েছে। তাই আমদানিকৃত জিনিসপত্রের দাম 25% বাড়বে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু কান টানলে মাথা আসে। আমি দেখতে পাচ্ছি যে আমদানিকৃত জিনিসের পাশাপাশি দেশের জিনিস, উৎপাদিত জিনিসেরও দাম বেড়ে যাচ্ছে। এখানেই তো প্রশ্ন, সেটি কারা বাড়াচ্ছে? এই যে আমাদের তো টাকার সেইটা তো দেশের মধ্যে, আপনি যেটি বলছেন উৎপাদিত পণ্য, সেটির দাম বাড়ছে কার স্বার্থে? ইয়েস, এখন আপনাকে মনে রাখতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ব্যবসাকে যেভাবে পবিত্র একটি জিনিস মনে করা হতো, এখন অনেকটা ব্যবসার জন্য আপনি নর্দমা থেকে টাকা উঠাতে পারবেন, মানুষের সহজ সরল মানুষের গলা টিপে ধরে টাকা নিতে পারবেন। এই জিনিসটি হচ্ছে। আর কঠিন কথা আমি যেটা বলতে চাই, যে আমার আপা মাননীয় প্রধানমন্ত্রী বারবার ব্যর্থ হয়েছেন ওই দাম বাড়ানোর ক্ষেত্রে। যে জিনগুলো কাজ করে, অর্থাৎ যাদেরকে কমনলি আমরা সিন্ডিকেট বলি, এই সিন্ডিকেটে ক্ষমতাসীনরা জড়িত, সবাই না। কতিপয় এমপি, কতিপয় মন্ত্রী, কতিপয় আমলা, কতিপয় বিজনেসম্যান, সবাই না। তাহলে কতিপয়, অধ্যাপক পারভেজ স্যার, এই কতিপয়ের এত শক্তি? কতিপয়ের এত শক্তি যেমন যেমন তো এখন তো ধরেন আমি এইভাবে আগের মতো উত্তেজিত হয়ে কথা বলা ছেড়ে দিচ্ছি, হার্টের সমস্যা হয়েছে। এখন আমি একটু বলি কতিপয়ের শক্তি কেন। মোহিত সাহেব, প্রাক্তন মন্ত্রী মোহিত সাহেব শেয়ার মার্কেটের কারচুপির ক্ষেত্রে যে ইব্রাহিম খালেদ মরহুম রিপোর্ট জমা দিয়েছিলেন, ওটার ব্যবস্থা করানোর ক্ষেত্রে বলা হয়েছে যে ওই রিপোর্টে এমন মানুষের নাম আছে যেখানে আমাদের হাত পৌঁছাবে না। মোহিত সাহেবের মতন শক্তিশালী। আর আমার কামাল ভাই, আমার বর্তমান অর্থমন্ত্রী, আমার বড় প্রিয় ভাই, মেধাবী একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি তো আপনাদের সামনে ইয়ারেই বলছি, হি ইজ এ ডল টু সামওয়ান। কামাল ভাই একেবারেই পুতুল। এবং আর্থিক ক্ষেত্রে কামাল ভাই একমাত্র পুতুল নয়, আর্থিক ক্ষেত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের এখানে পুতুলের খেলা চলছে। ক্ষমতাসীন কে সে সবাই জানে। বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের বেশ কয়েকটি মন্ত্রণালয় যিনি চালান, উনি মন্ত্রী না হলেও মন্ত্রী তুল্য। তাই ওনার সমান ক্ষমতা কারো নেই, এবং আমরাও ভয়ে ওনার নামটা
উচ্চারণ করি না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার।